টাইপ অফ টিচার্স ইন স্কুল হিটলার বা রাগি। এই সবাই এক এক করে লাইনে দাঁড়াও, আমি এক এক করে সবাইকে চেক করব। এই তুমি, তোমার নখের চারাগুলো তো বড় বড় কেন? যাও কেটে এসো। ম্যাম নেইল কাটার নেই। নেইল কাটার নেই তো কি হয়েছে, দাঁত তো আছে, দাঁত দেখে এসে যাও। এই হোমওয়ার্ক বের করো। ম্যাম হোমওয়ার্ক করিনি। হোমওয়ার্ক করনি? করনি মানে এটা কি? ম্যাম অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলে? ওসব অসুস্থ ফসুস্থ আমি দেখবো না, যতদিন বেঁচে আছো হোমওয়ার্ক করে আনতেই হবে। চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। এই তুমি 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 ক্লাসরুমে বসে থেকে খাচ্ছ কেন? ইট ছুড়ে মেরে দেবো একদম। সবাই শোনো, আজকে আমি অনেককেই দেখলাম যে মুখে মেকআপ করে এসেছো, আজকে আমি ছেড়ে দিলাম, নেক্সট দিন কিন্তু আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই আমি এখনো গিয়েছি, এরই মধ্যে চিৎকার শুনে গেছে নাকি? চুপচাপ সবাই বসে থাকবি। সেই রাজধানীর এক্সপ্রেস ম্যাম। এই সবাই খাতা বের করো, আমি একটা নোট লিখব। ম্যাম প্লিজ একটু আসতে বলবেন। আচ্ছা ঠিক আছে, আসতেই বলবো। লিখো, বৃত্ত গল্পটির নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু হয়েছে। এবারে অ্যান্সার। গ্রন্থের ক্ষেত্রে নামকরণ বিশেষ গুরুত্বপূর্ণ। নামকরণের মধ্যে দিয়ে গ্রহণ করে নামকরণ করতে প্লিজ হবে। একটু আসতে বলুন। আরে আসতেই তো বলছি, এর থেকে আর কত আসতে বলবো? আর একটু আসতে বলুন। এর থেকে আসতে আমি আর বলতে পারবো না। লিখতে পারলে লিখ, তাছাড়া লিখতে হবে না। ম্যাম আপনি একটু বেশি জোরে বলছেন। শোন, আমি তো তাও আস্তে আস্তে বলি, আমাদের সময় না এর থেকে বেশি জোরে জোরে বলতো, আর আমরা তাও লিখতে পারতাম। আর তোরা এত আস্তে বলছিস তাও লিখতে পারছিস না। শোন, পড়াশোনা না অত সহজ নয়, কষ্ট করতে হয়, খাটতে হয় খাটতে। আরে আমি এত আস্তে বলছি তাও তোরা লিখতে পারছিস না, তাহলে তোর এক্সাম হলে কমপ্লিট করবি কি করে? সেই খ্যাটখেটি টিচার। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। তুমি দাঁড়াও, আমি কি একবারও বসতে বলেছি? না ম্যাম। আমি যতক্ষণ না বসতে বলবো ততক্ষণ একদম বসবে না। তুমি এক কাজ করো, তুমি পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো। এই সবাই হোমওয়ার্ক বের করো। আর এই যে মনিটর, যাও সকলের থেকে হোমওয়ার্ক কালেক্ট করে নিয়ে ম্যাম আসো। আমি হোমওয়ার্ক করিনি। তুমি ক্লাস মনিটর আর তুমি নিজেই হোমওয়ার্ক করোনি? সে মর্নিং, সত্যি বলছি তোমার মনিটর হওয়ার কোনো যোগ্যতা নেই। যারা যারা হোমওয়ার্ক করোনি তারা তারা কান ধরে দাঁড়িয়ে পড়ো, আর যারা হোমওয়ার্ক করেছো তারা হোমওয়ার্ক আমার কাছে নিয়ে এসো। বাবা, বেশিরভাগটাই তো হোমওয়ার্ক করে আনোনি। আমরা এই গরমের মধ্যে ক্লাস নিতে এসেছি, আর তোমরা কিনা বাড়িতে থেকে হোমওয়ার্ক করে আনো। এই শাট আপ, এটা কি ক্লাসরুম নাকি মাছের বাজার? আমি স্টিল এখানে দাঁড়িয়ে আছি আর তাও তোমরা সবাই কথা বলে যাচ্ছ। তোমাদের মধ্যে লজ্জা ঘৃণা কিচ্ছু নেই। স্কুলের সেই কাঁদুনি ম্যাম। এই তোমরা সবাই পড়া বের করো, আমি এক এক করে সকলকে পড়া ধরবো। এই যে তুমি পড়া বলো। ম্যাম পড়ে আসিনি। পড়ে আসোনি কেন? পড়ে আসোনি কেন? এত সোজা পড়া তাও পড়ে আসোনি কেন? ম্যাম লাইন ছিল না। কি লাইন ছিল না? তোমাদের সময় লাইন না থাকলে চার্জার লাইট আছে, ফোন আছে, মোমবাতি আছে, আরো কত কিছু। আর আমাদের সময় ভাবলেই চোখে জল চলে আসে। আমাদের সময় না লাইন ছিল, না চার্জার লাইট ছিল, না মোবাইল ছিল, না মোমবাতি ছিল। মোমবাতি ছিল কিন্তু কেনার পয়সা ছিল না। তবুও আমরা পড়েছি কি করে জানো? জানো কি করে করে ম্যাম? ম্যাম? ধূপকাঠির আলোয় পড়েছি। কখনো কখনো ধূপকাঠিও শেষ হয়ে যেত। কি বলবো দুঃখের কথা, কখনো কখনো ধূপকাঠিও শেষ হয়ে যেত। তখন আমরা শিক্ষার আলোয় পড়েছি। আর মতো খাতা ছিল না, দেওয়ালে লিখে, কলমের কালি ছিল না, হাড়ির কালি গুলিয়ে কলমের মধ্যে ঢুকিয়ে কলমের কালি বানিয়েছি। আর তোমরা এত পড়াশোনা করো। স্কুলের সেই সাজুনি ম্যাম। এই সবাই পড়া বের করো। ম্যাম পড়া করে আসতে ভুলে গেছি। পড়া না হলে কান ধরে দাঁড়িয়ে পড়ো। ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে। সত্যি বলছো তোমরা? হ্যাঁ ম্যাম। এই পুরো স্কুলের মধ্যে আপনি সবথেকে বেশি সুন্দরী। যা বলেছো, আমার মতো সুন্দরী আর কেউ আছে নাকি? আসলে কি বলতো, আমাকে সবাই বলে আমি না খুব সেজে আসি। ম্যাম আপনি তো ন্যাচারালি সুন্দর। হ্যাঁ তাই তো, দেখো না আমি তো ন্যাচারালি এরকম সুন্দর। এই শোনো, আজকে আমি কারোর পড়া ধরবো না, বুঝলি? তোমরা সবাই আস্তে আস্তে কথা বলো, হ্যাঁ, যাতে বাইরে থেকে শোনা না যায়। আমি এখন গেলাম।